জীবনের একদম ভেতরের কথা যদি বলতে হয় তাহলে ক্রোমোজোমের নাম কিন্তু আসবেই। ভাবা যায় এটাই আমাদের জীবনের সেই নীল নকশা। তো চলুন আজকে এর ভেতরে একটা ডুব দেওয়া যাক, দেখা যাক এর স্থাপত্যটা ঠিক কেমন। সবকিছুর শুরু কিন্তু একটা প্রশ্ন দিয়ে, কিভাবে কিভাবে একটা মাত্র কোষের মধ্যে এত এত তথ্য ভরা থাকে যা দিয়ে আস্ত একটা জীব তৈরি হয়ে যায়। এটা সত্যিই অবাক করার মতো, তাই না? আর অবাক হওয়ার মতো আরেকটা তথ্য দিই, এই যে একটা ছোট্ট আণুবীক্ষণিক প্রোটোজোয়া, এর শরীরে ১৬০০টা পর্যন্ত ক্রোমোজোম থাকতে পারে। এই সংখ্যাটাই দেখিয়ে দেয় জীবজগতে বৈচিত্র্যের কোনো শেষ নেই। তো চলুন আমাদের সফরের প্রথম অংশে যাওয়া যাক। এখানে আমরা দেখব জীবনের এই মূল নীল নকশাটা আসলে কি, আর এটা প্রজাতিভেদে কতটা আলাদা হতে পারে। আচ্ছা, একটা মজার জিনিস কি জানেন? এই যে ক্রোমোজোম, এর সংখ্যা কিন্তু এক এক প্রাণীর জন্য এক এক রকম, আর এটা তাদের একটা নিজস্ব অদায়ের মতো। যেমন ধরুন, একটা গোল ক্রিমের শরীরে থাকে মাত্র 2টো, আবার ফার্ন উদ্ভিদে সেটা হতে পারে 1200রও বেশি। আর আমাদের মানুষের কথা বললে আমাদের শরীরে আছে 46টা ক্রোমোজোম, 23 জোড়া। এর মধ্যে 22 জোড়াই ঠিক করে দেয় আমাদের চেহারা, উচ্চতা, পুরো শারীরিক গঠনটা। আর বাকি এক জোড়া, ওটা ঠিক করে লিঙ্গ। আমরা তো এতক্ষণ নীল নকশা বলছিলাম, এবার সময় হয়েছে স্থাপত্যটা একটু কাছ থেকে দেখার। চলুন এর এক একটা অংশকে আলাদা করে দেখি, কারণ প্রত্যেকটারই কিন্তু খুব দরকারি কাজ আছে। কোষ বিভাজনের সময় আমরা বইয়ের ছবিতে ক্রোমোজোমের যে এক্সের মতো দেখতে একটা আকৃতি দেখি, তার প্রত্যেকটা বাহুকে বলে ক্রোমাটিড। এরা আসলে একে অপরের হুবহু কপি, যাতে কোষটা যখন ভাগ হবে তখন দুটো নতুন কোষেই যেন সঠিক জেনেটিক তথ্যটা যেতে পারে। আর সেন্ট্রোমিয়ার হল ক্রোমোজোমের ঠিক মাঝখানের ওই বোতামের মতো জায়গাটা, যেটা দুটো ক্রোমাটিডকে একসাথে আটকে রাখে, অনেকটা সেফটি পিনের মতো। কোষ বিভাজনের সময় এই সেন্ট্রোমিয়ারের ভূমিকা কিন্তু বিশাল। টেলোমিয়ারকে বলা যেতে পারে ক্রোমোজোমের বর্ম। ঠিক যেমন জুতোর ফিতের ডগায় প্লাস্টিকের অংশটা ফিতেকে খুলে যেতে দেয় না, টেলোমিয়ারও ঠিক সেভাবেই আমাদের ডিএনএকে সব রকম ক্ষতি থেকে বাঁচিয়ে রাখে। এই টেলোমিয়ারের ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটাকে আমাদের শরীরের একটা জৈবিক ঘড়িও বলতে পারেন। কারণ কি জানেন, আমাদের বয়স যত বাড়তে থাকে এই টেলোমিয়ারগুলো তত ছোট হতে থাকে। ভাবুন একবার, জন্মের সময় এর দৈর্ঘ্য থাকে প্রায় ৮,০০০ বেস পেয়ার। ৩৫ বছর বয়সে সেটা কমে দাঁড়ায় ৩,০০০-এ, আর ৬৫তে গিয়ে মাত্র ১,৫০০। আমাদের আয়ুষ্কালের একটা ছাপ কিন্তু রয়ে যাচ্ছে এই টেলোমিয়ারের দৈর্ঘ্যের মধ্যেই। এতক্ষণ তো আমরা ক্রোমোজোমের বাইরের গঠনটা দেখলাম, অনেকটা একটা বাড়ির বাইরের নকশার মতো। এবার চলুন এর ভেতরে ঢুকে দেখি এই অসাধারণ কাঠামোটা আসলে কি কি জিনিস দিয়ে তৈরি। দেখুন, ক্রোমোজোম মূলত দুটো জিনিস দিয়ে গড়া, প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। অবাক করার মতো ব্যাপার হলো এর বেশিরভাগ অংশ, প্রায় ৫৫ হলো প্রোটিন, আর বাকি ৪৫ হলো নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড আবার ২ রকমের। ডিএনএ হচ্ছে আমাদের জীবনের মূল কোড, সব তথ্য এখানে স্থায়ীভাবে জমা থাকে, অনেকটা কম্পিউটারের হার্ড ড্রাইভের মতো। আর আরএনএ হলো একটা অস্থায়ী বার্তার মতো, যেটা দরকারি তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তাই এর গঠন আর কাজ দুটোই ডিএনএ থেকে আলাদা। এবার আসি প্রোটিনের কথায়। ক্রোমোজোমের প্রোটিনও ২ ধরনের। হিস্টোন প্রোটিনকে ভাবতে পারেন একটা নাটাইয়ের মতো, যার চারপাশে বিশাল লম্বা ডিএনএ সুতোর মতো করে সুন্দরভাবে পেঁচিয়ে থাকে। আর নন হিস্টোন প্রোটিনগুলো হলো আসল কর্মবাহিনী, এনজাইম। ওরাই ডিএনএ কপি করা থেকে শুরু করে আরও অনেক জরুরি কাজ করে। বিজ্ঞানীরা কিন্তু ক্রোমোজোমকে এমনি চেনেন না। সেন্ট্রোমিয়ারটা ঠিক কোথায় আছে তার ওপর ভিত্তি করে এদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। আর কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় এদের দেখতে ইংরেজি ভি, এল, জে বা আই অক্ষরের মতো লাগে, যা দেখে এদের সহজে চেনা যায়। বেশ, আমরা তো গঠন আর উপাদান নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এখন আসল প্রশ্নটা হলো, এই যে এত জটিল একটা কাঠামো, এর আসল কাজটা কি? কেন এটা জীবনের জন্য এতটা জরুরি? সহজ কথায়, ক্রোমোজোমের সবচেয়ে বড় কাজ হল আমাদের বংশগতির সব তথ্যকে সুরক্ষিত রাখা আর এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে পৌঁছে দেওয়া। এর মধ্যেই থাকে জিন, যা আমাদের সব কিছুর নীল নকশা।
কোষ বিভাজন নিয়ন্ত্রণ করা, প্রোটিন তৈরি করা, এমনকি একটা জীবের লিঙ্গ কী হবে সেটাও ঠিক করে দেয় এই ক্রোমোজোম। একে জীবনের মাস্টার কন্ট্রোলারও বলা যেতে পারে। আমরা ক্রোমোজোমের গঠন আর কাজ নিয়ে অনেক কিছুই জানলাম, কিন্তু বিজ্ঞানের তো কোনো শেষ নেই। এখন আমরা যেহেতু এই নীল নকশাটা পড়তে শিখেছি, প্রশ্নটা হলো, জীবনের এই বিশাল বইটা বোঝার জন্য আমাদের সামনের পরের বড় চ্যালেঞ্জটা কি? উত্তরটা হয়তো লুকিয়ে আছে জেনেটিক্সের ভবিষ্যতের মধ্যেই।